আচ্ছা, আপনাদেরকে আপনাদের অবগতির জন্য আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে যা শিখাই, শুধু আমি কেন, যে কোনো জায়গায় যে কোনো মানুষ, যে কোনো মানুষের সাকসেসের পিছনে যে ভূমিকাটা সবচেয়ে বেশি কাজ করে, সেটা হচ্ছে পরিশ্রম করা, নিজে বেশি অ্যানালাইসিস করা। যত বেশি অ্যানালাইসিস করা যায়, সেটা হচ্ছে, ধরেন, এই যে আপনাদেরকে ফেসবুকে অ্যাড শিখাইলাম বা গুগলে অ্যাড শিখাচ্ছি, ফেসবুক অ্যাডস এর ভিতরে আরো 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 এমন এমন কিছু আছে। আমি যদি ওই খুঁটিনাটি খুঁটিনাটি টেকনিক, ট্রিপস, এটা ওইটা এগুলা নিয়ে আলোচনা করি, মিনিমাম ক্লাস কয়টা নেওয়া যাবে জানেন? ফেসবুক অ্যাডস এর, শুধু ফেসবুক অ্যাডস এর উপরেই ক্লাস নেওয়া যাবে 50টা বা আরো বেশি। কথা কি বলছি, বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। হুম, স্যার। জি মাত্র স্যার। ফেসবুক অ্যাডস যেমন এর উপরেই আমরা ক্লাস নেওয়া যাবে। গুগল অ্যাডস শিখতেছি না স্যার, হ্যাঁ, গুগল অ্যাডস শিখতেছি না, এটাতে তো অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস, মানে অনেকে ফেসবুক অ্যাড শিখে আসছে, সেই জন্য বলতেছি শুধু ওইটার উপরে হ্যাঁ, ক্লাস ঠিক নেওয়া আছে। যাবে 50টা। কিন্তু বিভিন্ন ইনস্টিটিউট বলেন, আমরা বলেন, সবাই, এখন এটার দোষ কিন্তু আমাদের না, এটার দোষ হচ্ছে আপনাদের বা হচ্ছে যারা মানুষদের। এখন স্যার ধরেন এখানে আপনি একটা বিজ্ঞাপন দেখলেন যে ডিজিটাল মার্কেটিং কম্বো শিখেন, এই কোর্স শিখাবো, কি কি শিখাবো, এসই শিখাবো, গুগলের শিখাবো, ফেসবুকের শিখাবো, এটা শিখাবো, এটা শিখাবো। যেখানে বেশি শিখাইতে আছে আমরা কি করি? দৌড় দিয়ে এই দুটো সেখানেই যাই, তাই না? জি স্যার। আবার এখানে তিনটা চারটা কোর্স শিখাইতে আছে, তাহলে তো আমার এত ওইখানে কিছু দেওয়া শেখা উচিত। সম্ভব না। কিন্তু তিনটা চারটা কোর্স কি আদৌ, এই যে, আদৌ কি পরিপূর্ণভাবে শেখা সম্ভব বলেন তো? না স্যার, কোন একসাথে বিষয় এতগুলো স্যার? শেখা সম্ভব না। কিন্তু ফেসবুক অ্যাডস তো কত বড় একটা জিনিস। এটা, যেটা আমি বললাম, যে আমি যদি ওইটা আপনাদেরকে শিখাই, মানে ওই রকম ভাবে ওইটার বিতর্ক তো আরো অনেক জিনিস নিয়ে। ঠিক আছে, এই কথাগুলা কিন্তু কোনোদিন কোনো ইনস্টিটিউট, কোনো মেন্টররা বলবে না। মানে আমি বলতেছি যে না, আপনাদের আপনাদের মধ্যে ওই উদ্দীপনাটা থাকে, শুধুমাত্র ওইটার উপরেই মিনিমাম মিনিমাম একটা 50টা ক্লাস থাকবে, মিনিমাম 50টা ক্লাস নিতে পারবো কমপক্ষে। আর বাড়তি কয়টা যায় আমি জানি না। এটার ভিতরে এত কিছু আছে, এত কিছু আছে। তেমনি ভাবে গুগল অ্যাডসেও মিনিমাম 40 থেকে 50টা ক্লাস নিতে পারবো শুধু গুগল অ্যাডসে, যদি হ্যাঁ ওইটা। স্যার, আপনি হ্যাঁ। আপ- আপনি তো একটা শেখাচ্ছেন, মানে এখানে অনেকগুলো সেটিং থাকে না, আপনি তো একটার উপর শেখাচ্ছেন, কিন্তু বাকিগুলো তো শিখতে গেলে আরো সময় লাগবে, আরো অনেকগুলো ক্লাস না, দরকার হবে। তবে তবে হ্যাঁ, অনেকে বলবেন যে তাহলে কি স্যার আমরা যতটুকু শিখতেছি এতটুকু দিয়ে কাজ করা যাবে না? এতটুকু দিয়েই কাজ করা যাবে। এতটুকু হচ্ছে মেইন, এতটুকু হচ্ছে বেসিক। এতটুকু যখন আপনি শিখবেন, যখন আপনি মার্কেটে প্রবেশ করবেন, তখন নিজেই অ্যানালাইসিস করা শুরু করবেন, নিজেই সেগুলা শিখতে পারবেন অটোমেটিক, নিজে নিজে। ধরেন একটা কাজে যায় একটা প্রবলেমে আটকাইছেন, একটা কাজে জি যায় স্যার। একটা প্রবলেমে আটকাইছেন, ঠিক আছে, তখন তখন আপনি ওই প্রবলেমটা নিয়ে হয়তো বা গুগলে সার্চ করবেন, নাহলে ইউটিউবে সার্চ করবেন। তখন এটা সার্চ করতে যায় দেখবেন যে ওইটার পাশাপাশি আরো তিন চারটা বিভিন্ন টপিক চলে আসছে, তখন ওইটা নিয়ে আরো রিসার্চ করবেন। এইভাবে আপনি নিজেই একটা সময় হয়ে যায়, এক্সপার্ট হয়ে যায়। মানে এইগুলা হচ্ছে নিজের মধ্যে ওই চাহিদাটা লাগে। আমি যেটা শিখাচ্ছি, স্যার তাহলে কি এটা দিয়ে আমি এক্সপার্ট হইতে পারবো না? আমাদের কি কি কেউ সব শিখেছে নাকি? আমি তো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস কোর্সে করি না কোথাও কোনোদিন। স্যার শুধুমাত্র আমাদের কি একটা সাপোর্ট গ্রুপ থাকবে না? সাপোর্ট গ্রুপ আছে তো আমাদের, যে কোনো প্রবলেমের জন্য তো পেজে নক দিবেন, আপনাকে সাপোর্ট দিব। ঠিক আছে স্যার, এখন তো আমরা নতুন শিখতেছি কেবল। হ্যাঁ, তো এরকম ভাবে আর কি, এরকম ভাবে আর কি। হ্যাঁ, তো হচ্ছে এগুলা নিয়ে, এগুলার ভিতরে অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক ব্যাপার স্যাপার আছে। কিন্তু ওইগুলা নিয়ে হতাশ হওয়ার দরকার নেই যে স্যার তাহলে কি আমরা কিছু বাদ যাচ্ছে না, বাদ যাচ্ছে না, না। ওইটার মধ্যে আপনাকে কিছু জিনিস আছে, এটা আমি ধরেন চাইলেও শিখাইতে পারবো না, চাইলেও দেখাইতে পারবো না, কারণ একটা অ্যাড ক্যাম্পেইন রান করার পরে যে অ্যানালাইসিসের ব্যাপারটা, সেটা এখন আমি কেমনে শিখাবো? এই অ্যানালাইসিসটা তো প্রতিদিন করা লাগে। তো প্রতিদিন আপনি কেমনে করবেন? আপনি যখন একটা ক্লায়েন্টের কাজ করবেন,
যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্ট কি করবে, যখন ক্লায়েন্টের জন্য আপনি একটা অ্যাডভান্স সেট আপ করলেন, তখন আপনার মাথায় টেনশন থাকবে, একটু পর পর আপনি দেখবেন যে তার কয়টা মেসেজ আসছে, তার কয়টা সেল আসছে। দেখবেন না বলেন তো? জি স্যার। জি স্যার। এই যে আমার মনে করেন এখন 6 থেকে 7টা ক্লায়েন্টের ফেসবুক চলতেছে, আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, কিছুক্ষণ পর পরে কিন্তু আমি মোবাইল হাতে নিয়ে, আবার মাঝে মাঝে দেখবেন আমার মনের অজান্তে আপনাদের ক্লাসের ফাঁকি আমার অন্য একটা ট্যাবে যে আমি দেখতেছি, আমি দেখতেছি যে আমার আসলে কেমন কি আসছে। তো সেম আসলে ব্যাপারটা এরকম আর কি, যে আপনাদের ক্ষেত্র এরকম হবে, যখন আপনি একটা ক্লায়েন্টের কাজ করবেন তখন দেখবেন যে আপনি ই করতেছেন, আহ, একটু পরে পরে ঘাটাঘাটি করতেছেন, তখন দেখবেন যে আপনার মেসেজ কয়টা আসছে, তারপরে রিপ্লে কয়টা আসছে, বা ক্লিক কয়টা আসছে, ইমপ্রেশন কেমন আসছে। তখন আপনি দেখবেন যে আমার এখানে মেসেজ কম আসতেছে কেন, এটা কেমনে বাড়ানো যায়, এটা নিয়ে অ্যানালাইসিস করবেন, মাথা খাটাবেন, বুদ্ধি করবেন, এদিক যাবেন ওদিক যাবেন, এরকম কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার আছে। তারপরে দেখবেন যে এখন খরচ কেমন হচ্ছে, এখন আজকে অ্যাডের জন্য খরচ হচ্ছে $এত, কালকে হবে আবার আরো বাইরে গেছে, কেন বাড়লো, সেগুলা নিয়ে অ্যানালাইসিস করা, অনেক ব্যাপার স্যাপার আছে। তো এগুলো আসলে বুঝে যাবেন, হ্যাঁ, ওইগুলা নিয়ে টেনশন করার দরকার নেই। আর আমি তো সবসময় আছি, কিন্তু কাজ পান, আমি তো সবসময় আছি। আগে মার্কেটে ঢুকান, তারপরে দেখবেন যে নিজের ইচ্ছাতেই অনেক কিছু শিখে যাবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো আমরা আচ্ছা। ওইগুলা, তারপরে আপনাদেরকে আমি বলে দিয়েছি যে কথাগুলো আসলে কেউ বলে না, এই এই সত্যি কথাগুলো আসলে সবাই শুধু শিখে যায়। হ্যাঁ, কিন্তু এটাও জানানো উচিত যে এই যা শিখেছি আর বাইরে অনেক কিছু আছে। এই জন্যই জানাইলাম, যেন আপনাদের মধ্যে ওই চেষ্টাটা থাকে যে হ্যাঁ এর বাইরে কি আছে, তাহলে আমি এটা একটু শেষটা দেখে রাখতে চাই। কারণ এগুলোর প্রত্যেকটা সেক্টরই আসলে রিয়েল লাইফে কাজ করা। আপনি পরীক্ষার হলে যখন পরীক্ষা দিছেন, তখন দেখা গেছে আপনি পড়ছেন একরকম, কিন্তু পরীক্ষার খাতায় আসছে অন্যরকম, এরকম হয় না বলেন তো? জি জি স্যার, স্যার। এরকম প্রবলেম কারণ আপনি হয় যদি স্যার। ম্যাথের, হ্যাঁ মিক্স, এরকমই তো 99% ক্ষেত্রে হয়, 1% ক্ষেত্রে হুবহু কমন আসে, জি স্যার। 99% আচ্ছা। ক্ষেত্রেই তো অন্যরকম আসে। জি তখন স্যার। আপনি ধরেন যদি আপনি ম্যাথের মূল সূত্রগুলা জানা থাকে, হ্যাঁ ধরেন আমি ম্যাথ দিয়ে বুঝাচ্ছি বা গ্রামার দিয়ে বুঝাচ্ছি, যে আপনি ধরেন গ্রামারের রুলস গুলা জানা থাকে, ম্যাথের সূত্রগুলা জানা থাকে আপনার, তারপরে ওই ম্যাথের স্ট্রাকচারটা জানা থাকে, তখন আপনাকে যেই কোনো ভাবে ম্যাথটা দেখ না কেন আপনি মোটামুটি সেখানে আগাইতে পারবেন, তাই না? তো জি এখন স্যার। আমরা হচ্ছে ওই জিনিসটাতেই আছি, যে আমরা মূল জিনিসগুলা শিখে যাচ্ছি, মূল থিওরি গুলা শিখে যাচ্ছি। তারপরে যখন আপনি এদিক ওদিক আটকাবেন, তখন আমি আছি, গুগল আছে, ইউটিউব আছে, তাই না? সেটা জি জি স্যার। দেখাচ্ছে। স্যার। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার। আচ্ছা, তো ঠিক আছে, আমরা যেখানটাতে ছিলাম, যে আমরা আসলে গত ক্লাসে ক্যাম্পেইন সেটিংসে ছিলাম, যে ক্যাম্পেইন সেটিংসে এখানে আমরা বলছি যে নেটওয়ার্ক আমরা কিছুই দেই নাই, ডিসপ্লে নেটওয়ার্কের দেই নাই, সার্চ পার্টনার নেটওয়ার্কও দেই নাই, লোকেশনের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি যে বাল্ক লোকেশন কিভাবে দেওয়া যাবে, সিঙ্গেল লোকেশন কিভাবে দেওয়া যাবে, ল্যাঙ্গুয়েজ কিভাবে দিতে হবে সেটাও আমরা দেখছি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, দেন হচ্ছে এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, দেখেন এখানে আমাদের আছে ল্যাঙ্গুয়েজের পরে যদি আমি অডিয়েন্সের ব্যাপারটাতে আসি, অডিয়েন্স, এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনি কি কি করে আসছেন। এই যে নেটওয়ার্ক, নেটওয়ার্ক হচ্ছে এই যে এটা এটা যেটা নিয়ে মাত্র কথা বলছি, লোকেশন গেছে, ল্যাঙ্গুয়েজ গেছে, এখন অডিয়েন্স। আচ্ছা, আসি আমরা অডিয়েন্সে। এখন অডিয়েন্স ব্যাপারটা হচ্ছে কি, আপনি অডিয়েন্স সেট করবেন, এখন আপনি কি রিলেটেড সার্ভিস দিচ্ছেন, সেই রিলেটেড অডিয়েন্স দিবেন। এখন আমার এখানে কিছু অডিয়েন্স দেখেন আপনার সাজেস্ট করতেছে, হ্যাঁ, গুগল নিজে থেকে সাজেস্ট করতেছে। কেন গুগল নিজে থেকে সাজেস্ট করতেছে, তার একটু কারণ আছে। সেই কারণটা হচ্ছে, কি, আমি যদি এখানে একটু ক্যাম্পেইন সেটিং এ যাই দেখি, আমার কিওয়ার্ড গুলা জানি আমি, দাঁড়ান আমি একটু দেখে আসি। আচ্ছা, অ্যাড রোটেশন, অ্যাড শিডিউল, এই যে এখানে আমি হচ্ছে দিয়ে আসছিলাম, অগ্রিম দিয়ে আসছিলাম, আপনাদেরকে এটা দেখাই নাই যদিও, যে কিওয়ার্ডে যায় আমি হচ্ছে এখান থেকে কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস, এই যে
এখানে আমার অডিয়েন্সটা কেন দেখাচ্ছে আমি একটু বলি আপনাদেরকে। এখানে আমি এখনো আপনাদেরকে নিয়ে আসি নাই, বাট আমি করার জন্য আমি এখানে আসছিলাম। এখানে আমি কিছু কিওয়ার্ড দিছি। আমার কিওয়ার্ড গুলা কি কি দেখেন তো। কিওয়ার্ড রিসার্চ কি দেখাবো, বাট সলিউশন? বলেন আইটি সলিউশন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। এই সার্ভিসগুলো আমি দিব কোথায় দিব? আমি এই সার্ভিসগুলো দিব হচ্ছে কাতারে। এই সার্ভিসগুলো আমি কাতারে দিব, কাতারের জন্য অ্যাড রান করবো, এই জন্য আমি এটা সাজাচ্ছিলাম। এখন আপনাদেরকে ক্লাসও দেখাচ্ছি। তো ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আইটি সলিউশন কোম্পানি, আইটি সলিউশন সার্ভিস, আইটি সলিউশন ফর বিজনেস, আইটি সাপোর্ট, টেকনোলজি, আইটি ম্যানেজমেন্ট, ডিজিটাল সলিউশন, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড ছিল। এখন এই কিওয়ার্ড গুলো যখন আপনি এখানে বসাবেন ইন্টার কিওয়ার্ডে এসে, যে এখান থেকে কিওয়ার্ড এন্ড অ্যাডস এ এসে যদি আপনি কিওয়ার্ডে ক্লিক করে এখানে কিওয়ার্ড গুলা বসায়া তারপরে আপনি অডিয়েন্সে যান। তারপরে আমরা কোথায় যাব? এই যে ক্যাম্পেইন সেটিং এ গেলে সেখানে অডিয়েন্সটা পাবেন। এই যে ক্যাম্পেইন সেটিং এ ক্লিক করে এখানে এবার অডিয়েন্সে আসেন। এবার অডিয়েন্সে আসার পরে গুগল নিজে থেকে নিজে থেকে কিছু অডিয়েন্স আমাদেরকে সাজেস্ট করতেছে। আচ্ছা, অডিয়েন্স কি সাজেস্ট করতেছে দেখেন। কারা কারা আমার এই সার্ভিসগুলো কারা কাদের কাদের দরকার হবে? যে বেসড অন অ্যাডভার্টাইজ লাইক ইউ, আমার মতো যারা অ্যাডভার্টাইজিং দিতেছে তাদের কি আমার সার্ভিসগুলো দরকার হবে? নাকি হচ্ছে বেসড অন অ্যাডভার্টাইজ লাইক, যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সার্ভিস, ওয়েব ডিজাইন সার্ভিস, মানে এটা হচ্ছে অডিয়েন্স আর কি, এগুলোর প্রতি যাদের ইন্টারেস্ট আছে, ওয়েব ডিজাইন সার্ভিসের প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে আমার একটা যাবে গুগলের সার্চ করার পর। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের প্রতি যাদের ইয়ে আছে তাদের কাছে যাবে। বিজনেস সার্ভিসের প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে যাবে, এগুলো যদি আমি সিলেক্ট করে দিই। এ অথবা অথবা আমি আমার একটা পৌঁছাইতে পারি কিভাবে দেখেন। এই যে যারা আমরা ফেসবুক অ্যাড শিখে আসছি তারা জানি যে ব্রাউজে ক্লিক করে আমরা এখান থেকে এই যে এখানে লেখা আছে হু দে আর, মানে তাদের ডেমোগ্রাফিটা কেমন হইতে পারে। ডেমোগ্রাফি মানে তারা তারা কি কি কাজ করে আসলে, এরকম কোন ধরনের লোককে চাচ্ছে। আমি অ্যারোতে যদি ক্লিক করি, এই যে অ্যারোতে ক্লিক করার পর এখন বলতেছে তাদের ডেমোগ্রাফি মানে তাদের অবস্থানটা কি। এখানে বলছে কি বলছে, প্যারেন্টাল স্ট্যাটাস, মানে প্যারেন্টস এর স্ট্যাটাসটা কি ধরনের স্ট্যাটাস। আপনি কি কোনো প্যারেন্টসদের কাছে পাঠাইতেছেন? যদি প্যারেন্টসদের কাছে পাঠাইতেছেন তাহলে তারা কোন ধরনের প্যারেন্টস। এই যে তারা কোন ধরনের প্যারেন্টস, ধরেন আপনি এমন কিছু বিক্রি করলেন যে ডায়াপার বিক্রি করেন, সাপোজ ডায়াপার। এখন ডায়াপার কারা পরে? হ্যাঁ, ডায়াপারটা কারা পরে? ছোট বাচ্চা। ছোট বাচ্চা পরে। এখন ছোট বাচ্চা কি নিজে কিনবে নাকি তার বাবা মা কিনবে তার জন্য? মা। আর বাবা মা। মা কিনবে। বাবা মা। এখন কত বছরের বাচ্চারা ডায়াপারটা পরে? স্যার এটা তো খুব ছোট, ক্লাস 0 থেকে আপনার 2 বছরের বাচ্চারা ম্যাক্সিমাম নাকি? 2 বছর, তাই না? 2 বছরের পরে আমার মনে হয় না যে কেউ ডায়াপার পরে, রাইট? জি হ্যাঁ, স্যার। রাইট। তাহলে সেক্ষেত্রে আমি আইসা ধরেন এখানে, এই যে এখানে আইসা ঠিক একইভাবে আইসা প্যারেন্টাল স্ট্যাটাসে যায় কি করতে পারি, যে প্যারেন্টস অফ ইনফ্যান্টস 1 থেকে 3 ইয়ার্স, মানে 1 থেকে 3 বছরের বাচ্চাদের, 1 থেকে 3 বছরের বাচ্চার বাবা মা যারা আছে আমি কি করতে পারি, তাদেরকে এখান থেকে টার্গেট করে দিতে পারি, তাই না? এই যে তার মানে কি ওই সার্ভিসটা, ওই ডাইভারটা কি তার লাগবে, তাই না? আর আপনি এরকম আর কি। 0 থেকে 1 দিচ্ছেন তো। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের প্যারেন্টাল স্ট্যাটাসের ক্ষেত্রে এরকম আছে। এরপরে মেরিটাল স্ট্যাটাস, ধরেন আপনি এই বিক্রি এটা করবেন ভ্যালেন্টাইন্স ডে তে, ধরেন আপনি কিছু গিফট সামগ্রী। ভ্যালেন্টাইন্স ডে তে কি ধরনের গিফট বেশি চলে? ঘড়ি চলে, তাই না? ঘড়ি, ওয়াচ মানে ঘড়ি। স্যার টেডি বিয়ার বেশি চলে। টেডি বিয়ার টেডি চলে, বিয়ার, ঘড়ি চলে, এগুলো। মানে সাপোজ এই ধরনের কিছু চলে, বা হচ্ছে আপনার এরকম কিছু চলে, তাই না? এখন এখানে বলতেছে যে বা হচ্ছে আপনার বিবাহিত থাকলে হাজব্যান্ড ওয়াইফকে শাড়ি দিতে পারে, পাঞ্জাবি দিতে পারে, তাই না? হ্যাঁ, তখন হ্যাঁ। আপনি ওই রকম কিছু উপলক্ষ করে আপনি সাপোজ একটা অ্যাড চালাচ্ছেন, তখন এখানে আপনি মেরিটাল স্ট্যাটাস দিতে চান যে আপনি এই ধরনের স্ট্যাটাসটা আপনি কাদের কাছে পৌঁছাইতে চান। এখন ধরেন আপনি ভ্যালেন্টাইন্স ডে তে আপনি ওয়াচের বিজনেস করেন, আপনি এখানে কি করতে পারবেন, ইনি রিলেশনশিপে দিয়ে দিতে পারেন, কারণ ইনি রিলেশনশিপে যারা আছে তারা সেই ক্ষেত্রে ওই ধরনের প্রোডাক্ট গুলো আমার কেনার সম্ভাবনা থাকে। ইন রিলেশন দেন হচ্ছে এডুকেশন, আপনি এডুকেশন লেভেলদেরকে আপনার প্রোভাইড সার্ভিস অনুযায়ী বা প্রোডাক্ট অনুযায়ী আপনি কি করতে পারবেন, তাদেরকেও এখান থেকে টার্গেট করতে পারবেন। এই যে কারেন্ট কলেজ স্টুডেন্ট তাদেরকে
করতে চান, নাকি যে এখানে অ্যারোতে ক্লিক করলে আরো আসবে, নাকি আপনি হাই স্কুল স্টুডেন্টদেরকে করতে চান, না ব্যাচেলর ডিগ্রিদেরকে করতে চান, না অ্যাডভান্স ডিগ্রিদেরকে করতে চান, নাকি হোম ওনারশিপ স্ট্যাটাস? হোম ওনারশিপ স্ট্যাটাস কি, যে আপনি কি বাড়ির মালিকদেরকে টার্গেট করতে চান, রেন্টার্স, নাকি যারা ভাড়া থাকে ভাড়াটিয়াদেরকে টার্গেট করতে চান? বুঝছেন ব্যাপারটা? ধরেন আপনি মুভিং সার্ভিস দেন, আমরা দেখছি না যে মুভিং সার্ভিস মানে জি ওই যে স্যার। বাড়ি স্যার ভাড়া মুভিং সার্ভিস মানে হচ্ছে যারা ওই যে বাড়ি যারা বিক্রি করলে যাদের কাছ থেকে, যাদের পিক আপ টিক আপ ভাড়া করে তাদের লোকজন ভাড়া করে চেঞ্জ বাড়ি করেন বাড়ি যেটা। পরিবর্তন করে, তাই না? জি স্যার। জি এখন ধরেন স্যার। আমি একটা কোম্পানি লঞ্চ করলাম যে আমি ঢাকা শহরের মধ্যে মুভিং সার্ভিস দিব। এখন যাদের মুভিং সার্ভিস দরকার হবে তারা যায় সেখানে কি গুগলে সার্চ করবে না যে মুভিং সার্ভিস ইন ঢাকা? সার্চ করবে না? জি স্যার। এখন এই বাড়ি পরিবর্তন কি কারা করবে? ভাড়াটিয়া করবে না বাড়িওয়ালা করবে? ভাড়াটিয়া। ভাড়াটিয়া করবে স্যার। তো ভাড়াটিয়া। ভাড়াটিয়া করবে। এখন আমি যদি বাড়িওয়ালার এখানে টার্গেট দিয়ে রাখি আমার কোনো লাভ হবে? না স্যার। তা না আমি স্যার। রেন্টার্স দিতাম মানে ভাড়াটিয়ারদেরকে দিতাম, তার মানে কি আমার এখান থেকে আমার সার্ভিসটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই না? জি স্যার। এই হচ্ছে ব্যাপার। এমপ্লয়িমেন্ট, যে আপনি কোন ধরনের এমপ্লয়িমেন্ট যারা আছে তাদেরকে সার্চ সার্চ করতে চান, আপনি কি কোম্পানির সাইজ অনুযায়ী করতে চান, নাকি এমনি করতে চান? ওইটা করতে পারবেন আপনার বিজনেস অনুযায়ী। ইন্ডাস্ট্রি, আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রিকে করতে চান, কোন ধরনের ইন্ডাস্ট্রিকে আপনি টার্গেট করতে চান? কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে করতে চান? ধরেন আমরা ইট বালু রড সিমেন্টের, আমাকে ধরেন একটা ইট বালু রড সিমেন্টের কোম্পানি, এরকম কোন একটা কোম্পানি হায়ার করলো তার গুগল এডস দেওয়ার জন্য। কোন একটা সিমেন্টের কোম্পানি আমাকে হায়ার করলো যে তুমি আমার কোম্পানির জন্য গুগল এডস দিবা। তখন আমি তার জন্য গুগল এডস দেওয়ার সময় কি আমি অবশ্যই ইন্ডাস্ট্রিটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, কাকে? কনস্ট্রাকশনকে, তাই না? কারণ যারা রিয়েল এস্টেট ওনার আছে, এজেন্ট আছে, বা যারা ভাড়ায় তৈরি করবে এইরকম লোকদেরকে, তাহলে আমি এখান থেকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে সিলেক্ট করতে পারবো। নাকি আপনি এডুকেশন সেক্টরকে, ধরেন আমরা ই করব, ল্যাপটপ বিক্রি করব, সেক্ষেত্রে আমি ল্যাপটপ বিক্রির ক্ষেত্রে আমি স্টুডেন্ট সিলেক্ট করতে পারি, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এডুকেশনটা সিলেক্ট করতে পারি, তাই না? এরকম না ব্যাপারটা? জি স্যার। এরকম আমরা আমাদের টার্গেট অনুযায়ী এখান থেকে অনেক কিছুই চাইলে কি আমরা এখান থেকে এক্সাক্ট এক্সাক্ট টার্গেট আমরা এখান থেকে করতে পারি। ফেসবুক অ্যাডস এর মতন পুরোটাই। ফেসবুক অ্যাডস এর মতো, রাইট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হোম ওনারশিপ স্ট্যাটাস আছে, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আছে, এডুকেশন স্ট্যাটাস আছে, মেরিটাল স্ট্যাটাস আছে, এরকম হু আর দেয়ার মধ্যে। তারপরে এখানে আছে হোয়াট দেয়ার ইন্টারেস্ট। এখানে ইন্টারেস্ট অনুযায়ী করতে পারেন, এই যে ইন্টারেস্টে ক্লিক করলে কোন ধরনের ইন্টারেস্টের লোকজনকে করতে চান। ধরেন আপনি খাবার বিক্রি হয় যে লাকি আপু ধরেন এই যে কেক বানায়, খুব মজার মজার কেক বানায়, আপনাদের কারো জন্মদিন হইলে ওনাকে বলবেন উনি ফ্রিতে কেক পাঠিয়ে দিবে আপনাদের বাসায়, ঠিক আছে? জি স্যার, অবশ্যই যদি আমার এরিয়াতে থাকে। তো আমার জন্য বাসায় নিয়ে আসছে, আমার বাসার ওনার মানে লাকি আপু বেড়াইতে আসছিল আন্টি সহ, তখন কেক নিয়ে আসছিল, মানে দারুণ কেক। স্যার একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ, বলেন। স্যার কেমন আত্মীয় স্যার একটু জানতে পারি? ও কি দরকার জানার? আত্মীয় তো আত্মীয়, উনি আমার বোন ও, আর কি। আপু স্যার কিন্তু বলছে ফ্রিতে কেক দিতে হবে। রিভিউ দেন স্যার, আপনি রিভিউ হ্যাঁ, দেন। আসবেন, এই সমস্যা যে নাই, খাওয়াবো, আমি তো রিভিউ বলছি। দিলাম তো, যে কি জানি বলে, যে কেক নিয়ে আসছে আমার বাসার সবাই, এখনো বলতেছে যে ওর কেক তো মনে হয় যেন মুখে লেগে আছে, এরকম আর কি। স্যার আমার দিয়ে আমরা দেবো, সমস্যা নেই। স্যার আমরা কি দিলে বোন মনে করবেন স্যার? কি দিলে না, উনি এমনিতে আমার বোন, আর আপনারা তো আমার সবাই আমার বোন, আর উনি আমার আহ, আত্মীয়, এই আমরা তাহলে পরাত্মীয় স্যার। আত্মীয় না, সবাই সবাই আমার বোন। হ্যাঁ, কি জানি কাচ্চি খাওয়ানোর কথা ছিল, স্যার ট্রাই করব স্যার। এখনো খাওয়াই নাই। স্যার কেক বেকিং এর। বানাইতে পারি আমিও, কিন্তু স্যার বিজনেস করি না। স্যার গত বছর বিজনেস না করছিলাম, এই করি বছর আর স্যার, করি না। কোর্স করব, করে স্যার একটা কেক পাঠাবো ইনশাল্লাহ আপনাকে। আচ্ছা, আগে এখানে সাকসেস হন, তারপরে না হয় অনেক কিছুই হবে। সেটাই, এত দিকে ইয়ে করলে কোনোটাই সাকসেস হওয়া যাবে না। হুম। তার আগে কাজ শিখি।
হ্যাঁ হ্যাঁ সফল না এটা স্যার, ভালো। যে রাধে সে চুলো বাঁধে আর কি, না না মেয়েদের আপু, সেটা ক্ষেত্রে। বলি না, সেটা বলি না। হুম। আমিও করছি গত বছর, বললাম না, তারপর ওইটা বাদ দিয়ে আমি এখানে আসছি যে না আচ্ছা আমার আচ্ছা, এটা ঠিক দরকার। আছে। তারপরে যেখানে ছিলাম, যাই হোক, মাঝে 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 অনেকে একটু আবার ব্রেক নেওয়া ভালো। বিরক্ত হয়, অনেকে আবার ভালো লাগে। হ্যাঁ, তবে একটা না দুইটা ক্লাস নিচ্ছি তো, এই জন্য মাঝে মাঝে একটু একটু মজা না করলেও হয় না, তাই না? সব ঠিক আছে জি স্যার। স্যার। অনেকে থাকে একটু মাইন্ড করে আর কি, অনেকে থাকে মাইন্ড করে যে অন্য কথা বলতেছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম যে ধরেন এখন লাকি আপু তো কেক বিক্রি করে, এখন ওনার একটা ওয়েবসাইটে তৈরি করে বলছে যে আমার তো বিজনেস পুরা চান্দে, হ্যাঁ, খুব ভালো বিজনেস হচ্ছে। এখন আমি ওয়েবসাইট তৈরি করতেছি, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস দিয়েও কি করব, আমার কেক বিক্রি করব, তাই না? তখন সেক্ষেত্রে তিনি কাকে ইন্টারেস্ট কাদেরকে দিতে পারবে, কারা ওনার কেক নিবে? চাইলে ফাস্ট ফুডের বিজনেস যারা করে তারা ওনার থেকে কেক বানিয়ে নিতে পারবে, তাই না? যে আমরা জি আমাদের স্যার। দোকানে কেকের অর্ডার নিব, তুমি আমাদেরকে বানিয়ে দিবে, কারণ তোমার হাতে জাদু আছে, তাই না? দেন হচ্ছে এখান থেকে এরকম আর কি, যে এরকম আমরা এরকমই করতে পারি, ইন্টারেস্ট এখান থেকে দিতে পারি যে আসলে ফুডের ইন্টারেস্টটা কারা হইতে পারে। ফুড এন্ড ডাইনিং, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে কি আছে, হোম এন্ড গার্ডেনের ইন্টারেস্ট কি ধরনের হইতে পারে। হুম আপনি এটি প্রোডাক্ট অনুযায়ী এখান থেকে দিতে পারবেন, অথবা আপনি এখান থেকে সার্চও করতে পারবেন। এখান থেকে সার্চ করে দিলেও হবে। কি কি সার্চ করলে, ধরেন আপনি রিয়েল এস্টেট ওনারদের চাচ্ছেন, এখানে সার্চ করে দেখেন যে রিয়েল এস্টেট লিখে সার্চ করলে কিছু পান কিনা। এখান থেকে এরকম, হ্যাঁ, এই যে দেখেন রিয়েল এস্টেট, ধরেন আপনি রিয়েল এস্টেট মার্কেটিং এর যারা আছে তাদেরকে যাচ্ছেন, এই যে এখানে আসছে রিয়েল এস্টেট ইন মার্কেট, রেসিডেন্সিয়াল প্রপার্টিজ, রেসিডেন্ট। আচ্ছা, এখান থেকে দেখেন অনেক কিছু চলে আসছে। তো এরকম আর কি, যে আপনি সার্চ করে করেও আনতে পারবেন আপনার মানে প্রোডাক্ট বা জিনিস অনুযায়ী। তবে গুগল এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে, আপনি কিওয়ার্ডটা আগে পুশ করে দিলে গুগলে আপনাকে সাজেস্ট করবে যে আপনি আসলে কাদেরকে এখান থেকে টার্গেটটা করতে চান। দেখেন আমি কিওয়ার্ড গুলো দিয়েছি, গুগল আমাকে অটোমেটিক সাজেস্ট করতেছে। আমি জাস্ট এখানে টিক মার্ক করে করে তাদেরকে নিয়ে নিলেই হয়ে যাবে। টিক মার্ক করে 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 তাদেরকে নিয়ে নিলে, কারণ গুগলের এআই তো সবচেয়ে শক্তিশালী এআই। সেই এআই এগুলা কি করে, এখান থেকে এগুলা সাজেস্ট করে দিয়ে যে আমি এগুলাকে গুগলের সাজেস্ট অনুযায়ী এখান থেকে এগুলাকে নিয়ে নিলাম। কথা কি বলছি, বুঝতে পারছেন? আপনারা এইভাবে গুগলের সাজেস্ট অনুযায়ী নিবেন, এবং আপনাদের পছন্দ থাকলে সেটাও নিবেন। এটা হলো আমাদের অডিয়েন্সের ব্যাপারটা। তারপরে বলছে ব্রডমেস কিওয়ার্ড। তো ব্রডমেস কিওয়ার্ডে এখান থেকে কি বলছে দেখেন, ব্রডমেস কিওয়ার্ড ওয়ার্ক স্মার্ট বিডিং। আচ্ছা, ইউজ ব্রডমেস কিওয়ার্ড ফর ইউর ইন্টার ক্যাম্পেইন অফ ইউজ কিওয়ার্ড ম্যাচ টাইপ। আমরা এটাকে অন রাখবো না, আমরা ব্রডমেস কিওয়ার্ডটাকে কি করবো, এখান থেকে অফ রাখবো। কি রাখবো এখান থেকে? অফ রাখবো। অফ রাখবো। কেন রাখবো সেটা আমি এখনই আসতেছি, পানি দাও তো। আচ্ছা, দেন হচ্ছে এখানে অ্যাড শিডিউল, এই যে মোর সেটিং এ আসার পরে এখান থেকে ধরেন আপনার স্টার্ট এন্ড স্টার্ট এন্ড ইন ডেটটা দিতে পারবেন, যে স্টার্ট এন্ড ইন ডেটটা দিতে পারবেন। এখন এখন আমরা ফেসবুক অ্যাডস এর সময় দেখছিলাম যে লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট, তাই না? তো এখানে যদি আপনি লাইফ টাইম বাজেট মানে কি, একটা বাজেট দিয়ে সেটাকে ডাইরেক্ট তারিখ উল্লেখ করে দেওয়া, যে আমি $20 দিলাম 2 দিনের জন্য, এটাই লাইফ টাইম বাজেট। আর ডেইলি বাজেট মানে কি, ডেইলি আমি $10 করে খরচ করবো, যতদিন ইচ্ছা ততদিন চালাবো। ঠিক এখানে এরকম, আপনি স্টার্ট ডেটটা দিলেন 24 তারিখে, ইন ডেট আমি নান দিলাম যে আমার যতদিন ভালো লাগে ততদিন চালাবো, তাহলে আমি এটাকে নান দিব। আর যদি মনে করেন না আমি তো ভ্যালেন্টাইন ডে এর জন্যই ক্যাম্পেইনটা করব, বা নিউ ইয়ার উপলক্ষে ক্যাম্পেইনটা করব, তাহলে সেটা তো আর ফেব্রুয়ারি মাসে নেওয়ার দরকার নাই, আমি এটা জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত চালাবো। সেক্ষেত্রে আপনি সিলেক্ট ইন ডেটটা দিয়ে দিতে পারেন। কথা কি বলছি, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এটা আপনার উদ্দেশ্যের উপরে ডিপেন্ড করবে যে আপনি কি আসলে এই ক্যাম্পেইনটা কিছু নির্দিষ্ট সময়ের জন্য চালাইতে চান, নাকি আপনি যতদিন খুশি চালাইতে চান। সেক্ষেত্রে আপনি স্টার্ট ডেট ইন ডেটটা এখান থেকে দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে এখান থেকে বলছে, আচ্ছা, অ্যাড শিডিউল। অ্যাড শিডিউলে যায় আপনি এখান থেকে কি করবেন, কারো কারো মনে হয় মাইক্রোফোনটা আনমিউট করা।
আচ্ছা, অ্যাড শিডিউলে যায় আপনি এখান থেকে কি করবেন, অল শিডিউলে, অল ডেজে যাবেন, যে আমাদের অ্যাডটা কি চলবে, অল টাইম চলবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে। আমার অ্যাডটা তো হচ্ছে, আমার অ্যাডটা কয়টা থেকে চলবে বলেন তো, 12টা কই, ধরেন একটা থেকে, একটা থেকে 13টা পর্যন্ত চলবে। তাহলে কোন একটা থেকে, রাতের একটা থেকে দুপুর একটা পর্যন্ত, দুপুর একটা মানে কি 13টা, আবার এখানে অ্যাড দিবেন, অলডেজ দিবেন, আবার এখানে শুরুর টাইম দিবেন 13টায়, তার মানে তাইলে আর একটা বন্ধ হবে না, মানে 24 ঘন্টায় চলবে, আবার শুরুর টাইমও দিবেন 13টায়, আর শেষ হবে কয়টায়, ওই যে একটায়, এটা একটায় বা হচ্ছে কয়টা কততে দিবেন, ধরেন 45-এ। আচ্ছা, এখান থেকে কি বলছে, ইন টাইম ইজ আর্লিয়ার দেন স্টার্ট টাইম, এই যে 12টায় দেন, 12টা, এই যে 12টা মানে 00টা, তাহলে এখান থেকে শুরু করেন স্টার্ট টাইমটা, স্টার্ট টাইমটা এখান থেকে আসে না, হ্যাঁ 12টা, আচ্ছা ধরেন 12টা থেকে, তাহলে এটা চলবে কয়টা পর্যন্ত, 13টা পর্যন্ত, আবার যেহেতু এটা শেষ হবে 13টায়, তাহলে এটাও চলবে একটা পর্যন্ত, সরি, এটা চলবে আবার একটা পর্যন্ত, কারণ ওইটা শুরু হবে একটা, এটা একটা শেষ হইলে আবার ওইখান থেকে একটা শুরু হবে, বুঝছেন ব্যাপারটা। জি স্যার। এই যে, জি স্যার। মানে এটা একটা শুরু হবে, আবার রাতের একটা শেষ হবে, আবার এটা হচ্ছে একটা, 12টায় শুরু হবে, আবার একটা শেষ হবে, এরকম ভাবে দিয়ে দিবেন আর কি, একটু ঘাটাঘাটি করে এটা দিয়ে দিই, এটা আসলে রকেট সায়েন্সের দরকার হবে না, একটু বুঝলেই হবে। ক্যাম্পেইন ইউআরএল অপশনাল, এটা অপশনাল, আমাদের এখানে কিছু ইউআরএল দেওয়ার দরকার নেই, এখানে বলছে ব্র্যান্ড লিস্ট, এখানে আমাদের কোনো ব্র্যান্ড লিস্ট থাকলে এটা দিব, এগুলো আমরা আসলে ওইভাবে কিছু দেই না, ওইটাও দরকার নেই, আমরা এখান থেকে নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পর এখন আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, কি করবেন, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, আমার ক্লায়েন্টের ইউআরএলটা এখানে দিছি, দেওয়ার পরে যে ঘটনাটা ঘটছে, এই যে দেখেন এখানে প্রোডাক্ট সার্ভিস ইউনিক, মানে ওই ওয়েবসাইটে যে ডেসক্রিপশনটা আছে সেই ডেসক্রিপশনটা অটোমেটিক গুগল এখানে নিয়ে নিছে, এগুলো কিন্তু আমি লিখি নাই, এটা কি করছে, লিঙ্কটা দেওয়ার সাথে সাথে গুগল এগুলা অটোমেটিক নিয়ে নিছে এই ডেসক্রিপশনটা, কথা কি বলছি বুঝতে পারছেন। জি স্যার। জি স্যার। তাহলে আপনি গুগল থেকে যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক এনে এখানে দিয়ে দিবেন, সমস্যা নাই, যে কোনো মন মতো একটা ওয়েবসাইটের লিঙ্ক এনে দিয়ে দিবেন, তখন এখানে কারণ আপনার ওইখানে ওয়েবসাইটের অ্যাক্সেসের দরকার হবে না এই লিঙ্ক দিতে, শুধু লিঙ্কটা দিয়ে দিবেন, এখানে ওই ওয়েবসাইটের ডেসক্রিপশনটা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর এখানে জেনারেটে ক্লিক করবেন, জেনারেট কিওয়ার্ড এন্ড অ্যাসেট, এটাতে ক্লিক করবেন, তখন সে অটোমেটিক কিছু কিওয়ার্ড, এই যে দেখেন এখন কি করছে গুগল আমাকে অটোমেটিক কিছু কিওয়ার্ড এখান থেকে সে দিয়ে দিছে, এই যে এগুলা কি অটোমেটিক কিছু কিওয়ার্ড সে আমার ওই ওয়েবসাইটের থেকে গুগলের এআই অ্যানালাইসিস করে এই কিওয়ার্ড গুলো নিয়ে আসছে, কথা কি বলছি বুঝতে পারছেন, কথা জি কি স্যার। জি বলছি স্যার। বুঝতে পারছেন। জি গুগলের স্যার। এআই সেই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করে উইদিন সেকেন্ডের মধ্যেই কিওয়ার্ড গুলাকে এখানে নিয়ে আসছে। আচ্ছা, দেন হচ্ছে, এই কিওয়ার্ড যে আমি রাখবো ব্যাপারটা তো তাও না, আমি এখানে 100 150 200 300 কিওয়ার্ডও দিতে পারি, তবে সেটা ডিপেন্ড করবে কিসের উপরে, আসেন সেটাতে যাই। এখন কিওয়ার্ড সার্চ করতে হবে, এখন কিওয়ার্ড হচ্ছে আমাদের 3 প্রকার, কয় প্রকার কিওয়ার্ড স্যার বলেন তো, তিন তিন প্রকার। প্রকার। 3 প্রকার কিওয়ার্ড, কি কি, একটা হচ্ছে ব্রড মেস, আরেকটা হচ্ছে ফ্রেশ মেস, আরেকটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আচ্ছা, এখন ধরেন আইটি সলিউশন কোম্পানি, এটা আমার একটা কিওয়ার্ড, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। আচ্ছা, আমি এখান থেকে এটাকে যদি একটু ক্লিয়ারলি বুঝাই আপনাদেরকে,
এখন ব্রড ম্যাশটা কি, আমি সেটাকে বুঝাই আপনাদেরকে। ব্রড ম্যাশ, তো ব্রড ম্যাশটা হচ্ছে ধরেন আমার মেইন কিওয়ার্ডটা ছিল আইটি সলিউশন কোম্পানি। এখন এখন গুগলে আইসা কেউ বাঙালি দিয়ে রাখছি, ইংলিশ হবে। আচ্ছা, আচ্ছা, এখন দেখেন এখানে কয়টা ওয়ার্ড আছে একটু বুঝেন। 3টা ওয়ার্ড আছে না? জি জি স্যার। স্যার। স্যার 3টা ওয়ার্ড আছে। এখন কেউ আইসা এখানে লেখলো যে পেস্ট কন্ট্রোল কোম্পানি। এখন দেখেন তুই পেস্ট কন্ট্রোল কোম্পানির সাথে আইটি সলিউশন কোম্পানি, এই একটা সেন্টেন্স নিচে সেন্টেন্স, এখানে কমন কি আছে? এই যে কোম্পানি ওয়ার্ডটা কমন আছে না? জি জি স্যার। স্যার। জি স্যার। তো ব্রড ম্যাচ জিনিসটা হচ্ছে আপনার যে 2টা বা 3টা যেই ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডের সাথে যদি একটা ওয়ার্ডও কারো মিলে যায়, আপনি গুগলে লিখে সার্চ করছেন, আপনি এখানে ব্রড ম্যাচ কিওয়ার্ড দিছেন আইটি সলিউশন কোম্পানি, কিন্তু কেউ লিখে সার্চ করলো পেস্ট কন্ট্রোল কোম্পানি, তার কাছেও কি করবে? এই আইটি কোম্পানি সলিউশনের বিজ্ঞান। একটা ওয়ার্ড মিলে যাওয়ার কারণে তার কাছেও কি করবে, আমার এই আইটি সলিউশন কোম্পানিটা পেস্ট কন্ট্রোল কোম্পানি ওলার কাছে শো করবে। তাতে কি আমার কোনো রেজাল্ট আসবে? না স্যার। আমি কি বুঝাইতে চাইছি, কেউ কি বুঝছেন নাকি বুঝেন নাই বলেন তো? জি স্যার, জি বুঝছি। বুঝছি। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এরকম সলিউশন কোম্পানি আরো কি কি থাকতে পারে বলেন তো? ধরেন এরকম আরেকটা কেউ, ধরেন আমি আইটি সলিউশন কোম্পানি, আমি কিন্তু এখানে শুধু আইটি সার্ভিস দিই, কিন্তু কেউ লিখে সার্চ করলো যে আইটি ইনস্টিটিউট। এখন আইটি ইনস্টিটিউটের কাজ আর আইটি সলিউশনের কাজ কি একরকম? ইনস্টিটিউট না হচ্ছে স্যার। আমরা যারা কোর্স করাই, আর সলিউশন কোম্পানি হচ্ছে যারা সার্ভিস দেয়। না, আমরা কি সার্ভিস দিচ্ছি? আমরা তো জি না। কোর্স করাচ্ছি। তাহলে এখন কেউ আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করার পরে যদি আইটি সলিউশন কোম্পানি আসে, তাহলে কি সলিউশন কোম্পানি ওলার কোনো লাভ হবে? না স্যার। তাহলে এখানে জিনিসটা ধরে কিসের মাধ্যমে? ব্রডমেশটা ধরে আপনার, সেটা 2টা ওয়ার্ড হোক, 3টা ওয়ার্ড হোক, 4টা ওয়ার্ড হোক, কেউ যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে, সেই কিওয়ার্ডের একটা ওয়ার্ড মিলে গেলেই তার একটা তার সামনে শো করবে। এবার সে যদি ধরেন, আমি এখানে আইটি সলিউশন কোম্পানিকে ব্রডমেস কিওয়ার্ড দিলাম, এখন কেউ আইসা আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করলো, এখন আইটি কথাটা মিল থাকার কারণেই এই লোকের কাছে আইটি সলিউশন কোম্পানিটাও শো করবে। আবার পেস্ট কন্ট্রোল ওলা সার্চ করার পরে কোম্পানি ওয়ার্ডটা মিল থাকার কারণে পেস্ট কন্ট্রোল ওলার কাছে আইসা সেটা শো করবে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তাহলে এটাকে বলা হয় ব্রড ম্যাচ কিওয়ার্ড। এবার আসেন ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড কি। এখন ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনারা একটু নিজের বুদ্ধিটাকে খাটায়া, নিজের মাথাটাকে খাটায়া, বা নিজের একটু লজিক্যালি বলেন, ধরেন আপনি একটা আইটি সার্ভিস নিবেন, আপনি একটা আইটি সলিউশন কোম্পানি খুঁজতেছেন, তখন আপনি গুগলে কি কি লিখে সার্চ করতে পারেন বলেন তো? কি লিখে সার্চ করতে পারেন? বেস্ট আইটি সলিউশন কোম্পানি। আচ্ছা, নুননবী ভাই বলল বেস্ট আইটি সলিউশন কোম্পানি। আরো কি কি লিখে সার্চ করতে পারি? ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। না, আইটি সলিউশন আইটি কোম্পানি রিলেটেড এই কিওয়ার্ডের উপরে। আইটি সলিউশন কোম্পানি ইন বাংলাদেশ। গুড। তাহলে আইটি সলিউশন কোম্পানি ইন বিডি লিখতে পারি, বাংলাদেশ লিখতে আইটি পারি, রাইট? আইটি আইটি সলিউশন। প্রবলেম সলিউশন কোম্পানি। হ্যাঁ, আইটি প্রবলেম সলিউশন কোম্পানি। এটা আচ্ছা। এরকম এরকম হয় না যে বেস্ট লাগাই, নিয়ার মি দেই, বিডি দেই, মানে কি, মানে হচ্ছে মানে হচ্ছে মানে এই ফ্রেশনেস কিওয়ার্ডটা হচ্ছে যখন কোনো কিওয়ার্ডের, আপনি যখন এটাকে ফ্রেশনেস লিখে ইন্ডিকেট করবেন, গুগলকে যখন আপনি কেমনে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। ফ্রেশনেসকে যখন গুগলকে বলে দিবেন, গুগল ভাই
এই আইটি সলিউশন কোম্পানিটা হচ্ছে আমি ফ্রেশনেস কিওয়ার্ড হিসাবে তোমাকে দিলাম। এখন এই ফ্রেশনেস কিওয়ার্ড হিসাবে দেওয়ার কারণে গুগল এটা কাদের সামনে শো করবে জানেন? যারা এই ফুল কিওয়ার্ডটা জায়গায় থাকবে কোনো সমস্যা নাই, শুধুমাত্র আগে অথবা পরে কোনো কিছু যুক্ত করে, তখন গুগল সেটাকে ফ্রেশনেস কিওয়ার্ড হিসেবে গণ্য করে। আমি কি মূল জিনিসটা বুঝাইতে পারছি না পারি নাই বলেন তো? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। তাহলে এটাই হচ্ছে আমাদের মূল কথা, যে যখন কোনো কিওয়ার্ডকে আমি গুগলকে বলে দিব যে এটা আমার ফ্রেশনেস কিওয়ার্ড, তখন এটার আগে হোক পরে হোক, এবার সে আগে যুক্ত করুক পরে যুক্ত করুক, আগে পরে কোনো কিছু সাফিক্স প্রিফিক্স যুক্ত করলেই সেটা তার সামনে আমার মূল কিওয়ার্ডটা শো করবে। ওকে, জি স্যার। এবার জি আপনি স্যার। লিখতে পারেন আইটি সলিউশন কোম্পানি, বিডি আইটি সলিউশন কোম্পানি, নিয়ার মি, বেস্ট আইটি সলিউশন কোম্পানি, বেটার আইটি সলিউশন কোম্পানি, হ্যাঁ, তারপর হচ্ছে আইটি সলিউশন কোম্পানি, এরকম অনেক কিছু লিখে তো সার্চ করি, তাই না? হ্যাঁ, যে জি স্যার। হচ্ছে মুভিং সার্ভিস, বেস্ট মুভিং সার্ভিস। এই দেখেন, মুভিং সার্ভিস নিয়ে যদি আমি বলি যে মুভিং সার্ভিস, এখন মুভিং সার্ভিসকে আমরা কিভাবে বলতে পারি? যে বেস্ট মুভিং সার্ভিস, তাই না? জি বেস্ট স্যার। মুভিং সার্ভিস। এখানে আবার কেউ লিখে সার্চ করে চিপ। চিপ লেখাটা কি মানে অল্প খরচ, সেটাকে কিভাবে লিখি? এভাবেই তো মনে হয় না? জি জি স্যার। চিপ মুভিং সার্ভিস। তো অনেকে এরকম খোঁজে না যে অল্প দামে মুভিং সার্ভিস কই আছে? জি এরকম স্যার। জি খোঁজে না? স্যার। তারপরে মানে লিখি এই কাজটা আমরা, তো আমরা সবসময় করি, কিন্তু জানতাম না যে আসলে কেন করি। হ্যাঁ, চিপ মুভিং সার্ভিস লিখি, তারপরে আমরা লিখি যে আর আপনার, বেটার মুভিং সার্ভিস হ্যাঁ, এটা তো হয়। বেটার দিতে পারি, হ্যাঁ, বেটার মুভিং সার্ভিস দিতে পারি। তারপরে হচ্ছে আমরা লোয়েস্ট মুভিং সার্ভিস দিতে পারি, এরকম আর কি, এরকম দিতে পারি না? তারপরে আবার মুভিং জি স্যার। সার্ভিসের শেষে আবার কি কি লাগাইতে পারি? যে ঢাকা বা রাজশাহী, খুলনা, নিয়ার মি, এরকম লাগাইতে পারি না? বা হচ্ছে জি ফাস্ট স্যার। মুভিং সার্ভিস, যে দ্রুত মুভিং কারা করে দেয়, এরকম। এরকম মানে আগে পরে যখন আমরা একটা কিওয়ার্ডের আগে পরে কোনো কিছু লাগাইলে আমাদের মেইন কিওয়ার্ডটা শো করবে, সেটাই হচ্ছে আমাদের ফ্রেজ ম্যাচ। ওকে, এবং এক্সাক্ট ম্যাচটা হচ্ছে আপনি বেস্ট আইটি সলিউশন কোম্পানি গুগলকে দিয়ে দিলেন এবং বললেন যে এটা হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ। এবার যখন আপনার কেউ হুবহু এই কিওয়ার্ডটাই লিখে সার্চ করবে, সেটাই তার কাছে শো করবে। তখন আর আগে পরে লাগা কার একটা সেন্টেন্স মিল থাকুক কোনো লাভ হবে না, আপনি যা দিছেন হুবহু তা মিললেই কেবলমাত্র আপনার একটা তার সামনে শো করবে। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? জি জি স্যার। স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন যারা বুঝে গেছে তারা সবাই গুড হয়ে গেছে, তাই না? আর যারা বুঝে নাই তারা ভেরি গুডে আছে। আশা করি সবাই গুড। স্যার। জি স্যার। জি স্যার। কেউ কি ভেরি গুড হইতে চান নাকি? ভেরি গুড হওয়ার দরকার নাই, তাই না? গুড থাকলে এনাফ। আচ্ছা, তাহলে এটা তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের তিন ধরনের কিওয়ার্ড আছে, একটা হচ্ছে ফ্রেশনেস, ব্রডনেস, ফ্রেশনেস, এক্সাক্টনেস। এখন আসেন কোনটাকে কিভাবে ইন্ডিকেট করব। আচ্ছা, এখন ব্রডনেস হচ্ছে এই যে কিওয়ার্ডটা এখানে আছে আইটি সলিউশনস, এটাতে যদি আমি যেমনি আছে এমনি যদি জাস্ট কিওয়ার্ডটা দিয়ে দিই তাহলে এটা হচ্ছে ব্রডনেস। অর্থাৎ কোনো কিওয়ার্ড যেভাবে আছে ওইভাবে বসায় দিলেই, এগুলো এখন সবগুলা কি আকারে আছে জানেন? এগুলা সবগুলা এখন ব্রড মেস আকারে আছে। কি আকারে আছে বলেন তো? ব্রডনেস আকারে আছে স্যার। এখন আমি চাচ্ছি কিছু কিওয়ার্ডকে ফ্রেশ মেস করব, কিছু কিওয়ার্ডকে এক্সাক্ট মেস করব। এখন ফ্রেশ মেস কেমনে করি? ফ্রেশ মেস করব, যে কিওয়ার্ডটাকে আপনি ফ্রেশ মেস করতে চান সেটার আগে ইনভাইটেড কমা দিবেন, সেটার সাথে কি দিবেন বলেন? ইনভাইটেড কমা। অর্থাৎ আগে ডাবল কমা পরে ডাবল কমা, তাহলে গুগল বুঝতে গেল সে কি আকারে কাজ করবে, ফ্রেশ মেস আকারে কাজ করবে। আর এক্সাক্ট ম্যাচের সময় আপনি হচ্ছে দিবেন থার্ড ব্র্যাকেট। কি দিবেন বলেন তো? স্যার। থার্ড ব্র্যাকেট। আর ব্র্যাকেট। থার্ড থার্ড ব্র্যাকেট, এটাই তো না? জি স্যার। কমাটা কি স্যার ডাবল ইনভার্টেড হ্যাঁ হ্যাঁ, ডাবল হবে ইনভাইটেড। না একটা? ডাবল ইনভাইটেড, এই যে এটা হয়ে গেল কি আমার
এটা হয়ে গেল আমার থার্ড ব্র্যাকেট। কথা কি বলছি বুঝতে পারছেন? কথা কি জি বলছি স্যার। বুঝতে পারছেন? জি জি স্যার। তাইলে স্যার যেটার থার্ড মধ্যে, ব্র্যাকেটটা আরেকবার একটু জি জি, থার্ড ব্র্যাকেটটা স্যার একটু আরেকবার বলছেন যে আমি একটু লিখতেছিলাম তো ডাবল ইনভার্টেডটা একটু। ও হ্যাঁ, ডাবল ইনভাইটেডটা হচ্ছে আমাদের ফ্রেশ ম্যাচ, আর থার্ড ব্র্যাকেটটা হচ্ছে কি আমাদের এক্সাক্ট ম্যাচ। অর্থাৎ যেটা হচ্ছে আমাদের একদম হুবহু সেমনে যেমনে লেখা আছে এমনি সার্চ করলে যে খুঁজে পাবে সেটাকে আমরা বলি এক্সাক্ট ম্যাচ। আর কোনো কিছু যুক্ত না করলে সেটা হয়ে যাবে ব্রড ম্যাচ। এই যে আইটি সলিউশন, এটা কি হয়ে গেছে? ব্রড ম্যাচ। তবে এখন আপনারা বলেন এখান থেকে আমরা কোন কিওয়ার্ডটাতে বেশি সুফল পাবো? ফ্রেশ ম্যাচ, ব্রড ফ্রেশ ম্যাচ, নাকি এক্সাক্ট ম্যাচ? হ্যাঁ, ফ্রেশ মেস। ফ্রেশ ম্যাচের মধ্যেই তো সবচেয়ে সেরা রেজাল্টটা পাওয়া যায়, তাই না? এই যে মনে করেন জি বুদ্ধি স্যার। খাটাইলে, জি মাথা খাটাইলে তো আমরা নিজেরাই বুঝি অনেক কিছু, তাই না? তার মানে আমরা এই ক্ষেত্রে ফ্রেশ মেশটাকে অ্যাড করতে পারি। ওকে, তার মানে আমরা এখানে ফ্রেশ মেশটাকে অ্যাড করব। তবে এক্সাক্ট ম্যাচ চাইলেও নিতে পারি। ধরেন আমি এক্সাক্ট ম্যাচ মিলানোর জন্য অনেক কিওয়ার্ড ইউজ করলাম, আমার সমস্যা নাই তো, ফ্রেশ ম্যাচ হ্যাঁ দিলাম যেটা করা তাতে। যাবে। কিন্তু এটা আপনি করতে পারবেন না যে এই বেস্ট আইটি সলিউশন, ধরেন আইটি বেস্ট আইটি তো না, মানে আইটি সলিউশনটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। হ্যাঁ, এখন এটাকে ধরেন আপনি দিলেন ফ্রেশ মেস আকারে, আবার এটাকে চাচ্ছেন আপনি এক্সাক্ট মেস আকারেও দিতে, সেটা সম্ভব না। আপনি যেটাকে ফ্রেশ মেসে দিয়ে দিবেন সেটা ফ্রেশ মেসে থাকবে, সেটা আর এক্সাক্ট মেসে দেওয়া যাবে না। আর যেটা এক্সাক্ট মেসে দিচ্ছেন সেটা এক্সাক্ট মেসে থাকবে, সেটা আর ফ্রেশ মেসে দেওয়া সম্ভব না। ক্লিয়ার? জি স্যার। জি আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন এগুলাতে যাওয়ার আগে আমাদের কি করতে হবে? আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যেটা আমি এখন শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। এখন কিওয়ার্ড রিসার্চ করবেন। এখন এই কিওয়ার্ড গুলা তো এখানে শুধু আমাদেরকে গুগল আইনা কিছু কিওয়ার্ড সাজেস্ট করলো, সেগুলোকে আনলাম, কিন্তু এগুলাকে আনলেই হবে না, আমাদের কিওয়ার্ড রিসার্চও করতে হবে। গুগলের এডস এর জন্য কিছু কিওয়ার্ডও রিসার্চ করতে হয়। সেটা আমরা কেমনে করব? আমরা চলে যাব এই গুগলের আরেকটা ট্যাব নিয়ে, ads.google.com এর এই ইন্টারফেসটাতে আসবেন আরেকটা ট্যাব নিয়ে। আইসা এখান থেকে চলে যাবেন টুলস। টুলস থেকে টুলস থেকে এখান থেকে চলে যাবেন, এই যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার, দেখছেন? যে কিওয়ার্ড প্ল্যানারে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমি কিওয়ার্ড প্ল্যানারে একটা ক্লিক করলাম। কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর স্যার, কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পর এখানে বলতেছে ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। আমরা এখান থেকে চলে যাব ডিসকভার নিউ কিওয়ার্ডসে চলে যাব। যাওয়ার পরে এখন এখান থেকে বলতেছে ইন্টার প্রোডাক্টস অর সার্ভিস ক্লোজলি রিলেটেড টু ইউর বিজনেস। মানে এখানে কি বলছে যে তোমার যে মেইন কিওয়ার্ড, হ্যাঁ এখানে যে মেইন কিওয়ার্ড গুলা, এখন মেইন কিওয়ার্ড মানে কি? মানে আপনি যে সার্ভিস গুলা দেন। কথা কি বলছি বুঝতে পারছেন না? ধর আপনি মুভিং সার্ভিস দেন, জি আপনার স্যার। মেইন কিওয়ার্ডে তো মুভিং, মুভিং সার্ভিস, তাই না? এখন আমি আইটি সার্ভিস দিই, তাহলে আমার মেইন কিওয়ার্ড কি? এগুলাই তো আমার মেইন কিওয়ার্ড। আইটি। তো এখান থেকে আমরা কি করব? যে মেইন কিওয়ার্ড গুলো আছে সেই মেইন কিওয়ার্ড গুলাকে, অথবা ক্লায়েন্টের কাছ থেকে কমপক্ষে 5টা কিওয়ার্ড নিয়ে নেবেন। আর ক্লায়েন্টের কাছ থেকে নেওয়ার দরকার হবে না, আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট দেখলে তো বুঝবেন সে আসলে কি সার্ভিস দেয়, তাই না? তখন এখান থেকে আপনি 5টা কিওয়ার্ড কি করবেন? ধরেন 5টা 6টা কিওয়ার্ড এখান থেকে কপি করে নিয়ে এখানে ওই কিওয়ার্ড গুলাকে সব ডেলে দিবেন, তাই না? মানে বসায় দিলাম আর কি। এই যে এখান থেকে ওই কিওয়ার্ড গুলাকে বসায় দিলাম আমি। জাস্ট যতগুলো আছে আপনার মেইন কিওয়ার্ড মিনিমাম 5টা নিবেন, তাইলে আপনি বুঝতে সুবিধা হবে আর কি। মিনিমাম 5টা কিওয়ার্ড নিয়ে এখান থেকে এটাকে বসায় দিয়ে এখানে ইন্ডিয়াকে সিলেক্ট না করে আপনি যে কান্ট্রির জন্য করবেন সেটা দিবেন। ধরেন আমি সেটা দিচ্ছি কাতারের জন্য। আচ্ছা, আমি এটাকে কাতার কান্ট্রি দিলাম, কারণ আমার ক্লায়েন্টের জন্য এটা আমি আজকে রাতেই সেট আপ করবো মেবি, তার কনফার্মেশন পেলে। এখন বলতেছে এই যে কাতার কান্ট্রি, আমি ইন্ডিয়াকে এখানে ক্রস করে দিলাম, আমি ইন্ডিয়াতে একটা চালাবো না, আমি কাতারে করব। এই যে কাতারকে রাখলাম, রেখে রেখে আমি এটাকে সেভ করে দিলাম। অর্থাৎ এই কিওয়ার্ড গুলো আমি কাতার কান্ট্রির জন্য এখানে এখানে রিসার্চ করব।
আচ্ছা, যেহেতু আমি সত্যিকারের কিওয়ার্ড গুলো রিসার্চ করবো, তাহলে আমি সত্যিকারেই কিওয়ার্ড গুলো এখানে একটু আনি স্যার, ওয়েট করেন। আমার মেইন যেগুলো এগুলাকে আনি, এগুলা একটু কেটে দিই, যেহেতু ক্লাস করাচ্ছি আর এটা যেহেতু আমি রিয়েল প্রজেক্টের কাজও করতেছি, বুঝেন না ব্যাপারটা? জি স্যার। জি স্যার, জি স্যার, এক কাজে দুই বুঝছি। কাজ হয়ে গেল। তাহলে ডাবল টাকা ইনকাম করি নাকি? ক্লাস করে টাকা ইনকাম করি, ক্লায়েন্টের কাজও করে টাকা ইনকাম করি। স্যার আপনি ক্লাস করে কয় টাকা নিতেছেন যদি ক্লাস এভাবে করে তো বলেন? কোনো টাকাই নিই না, সেটাই তো কথা। মানে বলি যেন আপনারা একটু ভিতরে ওইরকম জিনিস বাই বাই একটু যেন একটু কাজ করেন আর কি, এই জন্য বলি আর কি। বুঝতে পারছেন তো নাকি? আশা করি বুঝতে আর পারছেন। আপনার কোর্স যে করি স্যার, এটা যে 2000 টাকার কোর্স, আসলে মনে হয় না, লাগে যে পাঁচ আচ্ছা, থেকে 10,000 টাকা। আচ্ছা, দেন হচ্ছে আমরা এখানে গেট রেজাল্টে ক্লিক করে দিলাম। এখন এই কিওয়ার্ড গুলা নিয়ে এই কিওয়ার্ড গুলাকে নিয়ে আমি কি করলাম এখান থেকে, আচ্ছা, এখান থেকে আমি যখন গেট রেজাল্টে ক্লিক করে দিলাম স্যার, একটু দেখেন, একটু দেখেন। এখন এই এই যে আমার মেইন যে কয়টা এই দিলাম আর কি, এখান থেকে আইটি সার্ভে 1 2 3 4 5 6 7, অনেকগুলো কিওয়ার্ড দিয়ে দিছি না? আচ্ছা, এই কিওয়ার্ড গুলার উপরে, এই কিওয়ার্ড গুলার সাথে মিল রেখে এখন গুগল কিওয়ার্ড প্ল্যানার আমাকে কি করছে এখানে, আরো বহুত কিওয়ার্ড সাজেস্ট করতেছে। কিসের উপরে সাজেস্ট করতেছে একটু দেখেন। তারা আমাকে এখানে আরো কিওয়ার্ড সাজেস্ট করতেছে, যে দেখেন, কিওয়ার্ড বাই রিলিভেন্স। এই যে রিলিভেন্স কিওয়ার্ড গুলো সাজেস্ট করতেছে যে এই কিওয়ার্ডের উপরে কাতারে কেমন সার্চ হয়েছে। আইটি সলিউশন লিখে কাতারে সার্চ করে, সেটা মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 10 থেকে 100, খুবই কম, খুবই কম। কম। মানে সার্চ ভলিউম খুবই কম, আর কম্পিটিশনও কম। মানে মানুষ তেমন একটা কম্পিটিশনও সেখানে নাই। আচ্ছা, দেন হচ্ছে অ্যাড ইমপ্রেশন শেয়ার, সেটা নাই। এখানে হচ্ছে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, অর্থাৎ এই আইটি সলিউশন কিওয়ার্ড দিয়ে আপনি যদি তাদের এখানে 1 নাম্বার পেজে মানে টপ পেজে যদি যাইতে চান, তাহলে আপনার সবচেয়ে সর্বনিম্ন এখান থেকে হচ্ছে এটা, এটা তো ইন্ডিয়ান রুপি চিহ্ন মেবি, তাই না? যেহেতু আমরা ইন্ডিয়ান কারেন্সিতে কান্ট্রিতে একটা অ্যাকাউন্টটা খুলছিলাম আর কি। জি স্যার। তাইলে এখানে সর্বনিম্ন 40 রুপি খরচ করতে হবে। 40 রুপি কত, বাংলাদেশে 50-60 টাকা, তাই না? জি স্যার, পঞ্চাশ আর ষাট টাকা সর্বোচ্চ আপনার এখানে 259 টাকা পর্যন্ত আমি টাকা বলি, যে টাকা হিসাবে আমরা খরচ করতে পারবো, করতে হবে। দেন হচ্ছে এখানে ওয়েব ডিজাইনেরও মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 10 থেকে 100। তারপরে এটার কম্পিটিশনও লো। হ্যাঁ, এটার টপ বিটরেঞ্জ কত, হাই বিটরেঞ্জ কত, সেটাও আমাদেরকে এখানে দেখা দিচ্ছে। তারপরে দেখেন এখানে আছে ডিজিটাল মার্কেটিং। মানে এই কিওয়ার্ড গুলা লেখে কাতারের মধ্যে এটা হচ্ছে যে আমার, এগুলো হচ্ছে আমার মেইন কিওয়ার্ড গুলা। এই যে প্রথমে যেগুলা দেখাচ্ছে না, এই যে এখানে এই যে 1 2 3 4 5 6 7, এই যে 7টা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড গুলা, যেগুলো আমি মাত্র চাইলাম গুগলের কাছে। কথা কি বলছি বুঝতে পারছেন না বুঝেন নাই? বুঝছি স্যার। বুঝছি এখন স্যার। এই কিওয়ার্ড গুলোর উপরে ডিপেন্ড করে সে কি করছে ওই বেটায়, এই কিওয়ার্ড গুলোর উপরে ডিপেন্ড করে এই যে কিওয়ার্ড আইডিয়া গুলো আমাদেরকে এখানে দিচ্ছে। এই যেগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড আইডিয়া, যে লিখে দিছে, কি লিখে দিছে, এই যে কিওয়ার্ড আইডিয়া। এখন আমাদেরকে সেই কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে যে তুমি চাইলে কি করতে পারো, এই কিওয়ার্ড গুলো তুমি ইউজ করতে পারো। এখন আমরা তো, গুগল বলতেছে তুমি চাইলে কি করতে পারো, এই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারো। কেন তুমি এই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারো? এবার আমরা আসি, এই যে গুগল যেটা সাজেস্ট করতেছে, কাতারের মধ্যে ডিজিটাল মার্কেটিং, এই কথাটা লিখে সার্চ করে মান্থলি কত মানুষ, 1 থেকে 10,000 মানুষ। 10 কে। জি স্যার। এটার কম্পিটিশন আছে কেমন, মিডিয়াম লেভেলের। মানে মিডিয়াম লেভেলের মানুষ, এটার কম্পিটিশন কিন্তু সেখানে আছে। এবং এই কিওয়ার্ড নিয়ে আমি গুগল অ্যাডসে যদি টপ পেজে যাইতে চাই, সর্বনিম্ন আমার 39 টাকা খরচ করা লাগতে পারে এবং সর্বোচ্চ 178 টাকা খরচ করা লাগতে পারে। ক্লিয়ার? জি স্যার। এবং এবং দেখেন, এই যে দেখেন এখানে কি বলছে, যে এটা ইয়ারলি চেঞ্জটা কি হয়েছে, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার সংখ্যাটা এই বছর 90% কমে গেছে, এই যে -90%।
আবার এখানে এটা এটা ফুল কিওয়ার্ডটা আজ আমরা দেখবো, দাঁড়ান ফুল কিওয়ার্ডটা দেখবো কেমনি, এই যে এটাকে বড় করেন, এই যে একটু দেখেন, এখন দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই কথাটা লিখে কাতারে মান্থলি সার্চ করে কত, 100 থেকে 1K, মানে সর্বনিম্ন 100 জন মানুষ, সর্বোচ্চ 1000 মানুষ প্রতি মাসে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ করে, এবং সেটা ইয়ারলি চেঞ্জ হয়েছে কত পার্সেন্ট, প্লাস 9% প্লাস 900%। তার মানে এটা আস্তে আস্তে ফেমাসের দিকে যাচ্ছে, কিন্তু কম্পিটিশন, লো। এবং এই কিওয়ার্ডে আমি সর্বনিম্ন 80 টাকা খরচ করতে হবে, সর্বোচ্চ 161 টাকা খরচ করা লাগতে পারে। তারপরে দেখেন অনলাইন মার্কেটিং, এটা লিখে সার্চ করতেছে 10 থেকে 100, ওয়েবসাইট ডেভেলপমেন্ট লিখে সার্চ করতেছে হচ্ছে আমার 100 থেকে 1K। তারপর তারপরে হচ্ছে আমি যদি এখান থেকে শো রোজ এ ক্লিক করি, তা আরো কত চাচ্ছি, কত রোজ চাচ্ছি, আমি ধরেন 100 রোজ চাই, আরো 100টা কিওয়ার্ড আমি নিচে চাই আর কি। এই যে এখন এটা রো আকারে এখানে আরো শো করবে। দেখেন এখানে কি কি আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং মার্কেটিং, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোম্পানি, ওয়েবসাইট ডেভেলপার নিউর মি, আর ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে সবগুলোর সার্চ ভলিউম খুব একটা বেশি না, খুব একটা সার্চ ভলিউম বেশি না, 10 থেকে 100 ম্যাক্সিমাম, এবং কম্পিটিশনও ম্যাক্সিমাম একটা বেশি না আর কি। এখন আমরা কি করব, আমরা হচ্ছে একটা গুগল শিট তৈরি করব বা একটা এক্সেল শিট তৈরি করব। এখন আমি কি করব, এখানে একটা এক্সেল শিট তৈরি করি। এখন এক্সেল শিট তৈরি করে আমি এখানে কি লিখবো, এখানে এটার নাম দিব হচ্ছে কিওয়ার্ড। মামা আসছে নাকি? আচ্ছা, এটার নাম দিলাম আমি কিওয়ার্ড। ওকে, তারপরে এখানে আমি কি দিব বলেন তো, এটার নাম, এটার নাম তাসনিম দিব মাতবর মান্থলি সার্চ, মান্থলি সার্চ ভলিউম। ভলিউম, ভলিউম দিলে হবে। enough। তারপরে আরো কি কি দিব, আরো কি কি দিব, আরো দিব কম্পিটিশন। হচ্ছে এভারেজ সার্চ ভলিউম বা মান্থলি সার্চ ভলিউম দিলে হবে, কম্পিটিশন, এরপরে হচ্ছে লো রেঞ্জ হাই রেঞ্জ। তাহলে এখানে কি লিখবেন, কম্পিটিশন, কম্পিটিশন, তারপরে ওই যে কয় টাকা খরচ হয় এটা ক্লায়েন্টকে দেখাইতে হবে না, তাহলে এখানে জি কি স্যার, দিব, লো 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 রেঞ্জ রেঞ্জ, হাই আর দিবেন হাই রেঞ্জ। দিয়ে তারপরে আপনি এতটুকুকে, এতটুকুকে কি করবেন, আপনি এখন এখান থেকে কপি পেস্ট করে আইনা 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 জাস্ট এখানে এন্ট্রি করবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। এই যে কিওয়ার্ড গুলাকে এখন আপনি এখান থেকে কপি পেস্ট করে করে, সবগুলাকে কপি পেস্ট করার দরকার নেই, আপনার মনে মনে যেটাকে ঠিক করে লাইবেন, মানে ঠিক করে ফেলবেন এখানে, সেগুলোকে নিবেন। কোন ধরনের কিওয়ার্ড আমরা বেশি নিব, যেটার সার্চ ভলিউম তুলনামূলক বেশি, কম্পিটিশন কম, এবং বিট রেঞ্জটাও, বিট রেঞ্জের হিসাব পরে দেখবো, আগে দেখবো কি সার্চ ভলিউম মোটামুটি বেশি, কম্পিটিশন কম। এই যে এটা 100 থেকে 1K, কম্পিটিশন লো, আর এটা আছে 10 থেকে 100, কম্পিটিশন মিডিয়াম। তাহলে এই দুইটার মধ্যে কোনটা ভালো? কম্পিটিশন লো মিডিয়ামটা রেখে একটু ভালো বেশি। সেটা সার্চ ভলিউম এর থেকে বেশি না, অনলাইন মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিং এর সার্চ ভলিউম বেশি না, জি স্যার। তাতে কম্পিটিশনও কি লো আছে, তাহলে এটা ভালো না? ওই টাইপের জি কিওয়ার্ডে স্যার। তো আমি বেশি নিব, রাইট? আবার এই যে জি স্যার। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, 100 থেকে 1K, কম্পিটিশন লো, তার মানে কি এটা ভালো না? এটাকেই তো আমি নিব, তাই না? কিন্তু এগুলাকে এইভাবে জাস্ট কিওয়ার্ড গুলাকে নিবেন, নিয়ে এখানে বসাবেন, বসে ফাইনাল যে কিওয়ার্ড গুলা করবেন সেগুলাকে একটা গ্রিন কালার করে দিবেন, করে স্ক্রিনশট দিয়ে সেই হোমওয়ার্কটা সাবমিট করবেন। আজকে কিওয়ার্ড রিসার্চ পর্যন্ত থাকুক, 2টা ক্লাস নিছি, আজকে এতটুকুই থাকুক কিওয়ার্ড রিসার্চ করা পর্যন্ত, নেক্সট ক্লাসে বাকি অংশ দেখবো। এই কিওয়ার্ড জি রিসার্চ স্যার। করে আরো কি কি বের করবেন, বাকি অংশ আলোচনা করবো। এখন কারো কোশ্চেন থাকলে সেটা বলেন।